বারাবণী সালানপুরে প্রথমবার হুল দিবসে যোগ দিলেন বিজেপি বিধায়ক অরিজিৎ রায়। তীর ধনুক হাতে সিধু কানুর প্রতি শ্রদ্ধা, স্বাধীনতার বলিদানের বার্তা। দেখুন এই বিশেষ মুহূর্ত। বারাবণী বিধানসভা সালানপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় হুল দিবস। এদিন প্রথমবারের মতো অনুষ্ঠানে যোগ দেন বারাবণীর বিজেপি বিধায়ক অরিজিৎ রায়। আদিবাসী মহিলা ও পুরুষদের অংশগ্রহণের বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাকে ঢোল বাদ্য আর তীর ধনুক হাতে হুল বিদ্রোহের স্মৃতিকে সম্মান জানানো হয়। শুধুই সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক অরিজিৎ রায়। বক্তব্যে তিনি বলেন, তার পথ দেখিয়েছিল। আজ আমরা যে স্বাধীনতা ভোগ করছি তার পেছনে রয়েছে অসংখ্য শহীদের ত্যাগ। সেই ইতিহাস ও আত্মত্যাগের মূল্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ায় আমাদের দায়িত্ব। হুল দিবসের এই আয়োজন ইতিহাস স্মৃতিকে নতুন করে তুলে ধরল। মূল কথার অর্থ বিদ্রোহ, মানে আন্দোলন, লড়াই। তো আজকে আমরা যে এখানে মাথাটা উঁচু করে দাঁড়ায় আছি এই স্বাধীন দেশে, দেশটা আমাদের স্বাধীন হয়েছে, তার পেছনে কিন্তু বহু মানুষের অনেক ত্যাগ আছে, তবেই আজকে স্বাধীনতা আসছে। এবং এই যে হুল দিবস, আমরা যে আজকে দিনে যে মূল দুজনকে আমরা শ্রদ্ধা জানাই, স্মরণ করি, সেই সিধু মুর্মু, কানু মুর্মু, তারা কিন্তু লড়াইটা করেছিল এই যখন আমরা পরাধীন ছিল, যখন এই দেশটা ইংরেজদের হাতে ছিল, ইংরেজ শাসনের হাতে ছিল, তখন যেভাবে ইংরেজরা আমাদেরকে শোষণ করেছে, সেখানে কিন্তু আদিবাসী সম্প্রদায়ও বাদ যায় না, নানাভাবে শোষিত করা হয়েছে। আমাদের সেই সময় জমিদার যোদ্ধার যারা ছিল, তারা সবসময় আদিবাসীদের উপর শোষণ করে গেছে। কিভাবে শোষণ করত? তখন যে চাষবাস করে তো উচ্চ হারে ঋণ দিত, ঋণের হার এত, না দিতে পারলে অত্যাচার, শোষণ করা। তো এই ইংরেজদের এবং তৎকালীন এই সমস্ত এই জমিদার যোদ্ধাদের বিরুদ্ধে যে লড়াইয়ের সূচনা করেছিল 1855 সালে, সেই লড়াইয়ের মূল যে দুজন নায়ক, যে হিরো, সেটা হলো সিধু মুর্মু, কানু মুর্মু। তাছাড়াও তাদের অনেক সহযোগী ছিল, জানো তোমরা, ফুলমণি, ভৈরব, প্রচুর নাম আছে। তো আমাদের আজকালকার যারা আছে, যারা সার্টিফিকেট নিয়ে যারা পড়াশোনা করছো, আমাদের আজকালকার যারা প্রজন্ম, যারা নতুন ছিল, তাদেরকে কিন্তু বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যারা ছিল, তাদের সমাজের ইতিহাসটাকে জানতে হবে, প্রত্যেককে জানতে হবে। তারা আজ লড়াই লড়েছিল বলে ইংরেজরা মাথা নত করেছে। এই যে সাঁওতাল পরগনার নাম তো আমরা সকলে জানি।